সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 15, 16, 17 এই 3 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। তো প্রথমেই 15 পৃষ্ঠার আছে হচ্ছে মুনাফা সংক্রান্ত সমস্যা। আসল, মুনাফার হার, সময় ও মুনাফা এই 4টি উপাত্তের যে কোনো 3টি জানা থাকলে বাকি উপাত্তটি বের করা যায়। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো। এখন মুনাফা নির্ণয়। প্রথমে হচ্ছে মুনাফা নির্ণয়। তো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত টাকা পাবেন? মুনাফা আসল কত টাকা হবে? দুইটা প্রশ্ন এখানে, যে মুনাফা কত টাকা হবে আর একটা হচ্ছে মুনাফা আর আসল মিলা কত টাকা হবে। মুনাফা আসল কত টাকা হবে? তো প্রথমে এখানে অঙ্কটা সমাধান করে দেওয়া আছে যে 100 টাকার এক বছরের মুনাফা 10 টাকা। এই যেখানে বলা আছে যে ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, অর্থাৎ 100 টাকার এক বছরে, বার্ষিক মানে এক বছরে মুনাফা হচ্ছে 10 টাকা। তাই 6 বছরের মুনাফা কত হবে? তাহলে 1 টাকার এক বছরের মুনাফা কম হবে, এই জন্য এটা উপরে এটা নিচে চলে গেল। আর 5,000 টাকার, এই 5,000 টাকা কয় বছর রাখছে? 6 বছর। এই যে 6 বছরে সে টাকাটা ব্যাংক থেকে উঠাবে না। তো 6 বছরে মুনাফা কত হবে এটা বের করতে হবে। 5,000 টাকার এক বছরের মুনাফা বেশি, আর 5,000 টাকা 6 বছরে আরও বেশি, অর্থাৎ উপরে যায়, দুইটা গুণ হয়ে গেছে। তো এই 100 দিয়ে 5,000 যদি ভাগ করে তাহলে 50 হয় কাটাকাটি করলে। এখন এগুলো গুণ করলে কত হয়? 50 আর 10 500, 500 আর 6 গুণ করলে 5 6 30, 3,000 টাকা। তো এখানে 5,000 টাকার 6 বছরের মুনাফা কত হলো? 3,000 টাকা। তো এখানে বলছে মুনাফা কত, তাহলে মুনাফা কত? 3,000 টাকা। এখন মুনাফা আর আসল, আসল ছিল কত? 5,000 টাকা, আর মুনাফা হচ্ছে 3,000 টাকা। তো দুইটা মিলে কত হবে? এই যে মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা। 5,000 টাকা হলো আসল আর মুনাফা হয়েছে 3,000 টাকা। তাহলে টোটাল কত হলো? 8,000 টাকা। এই 8,000 টাকা হচ্ছে মুনাফা আসল। তাহলে এখানে যে মুনাফা আসল 3,000 টাকা, আর মুনাফা 3,000 টাকা আর মুনাফা আসল হলো 8,000 টাকা। এটা হচ্ছে অঙ্কের সমাধান। এখন লক্ষ্য করি যে 5,000 টাকা 6 বছরের মুনাফা, 5,000 গুণ 10% বাই 100, 10% মানে নিচে 100 আর গুণ হলো 6। তো এটার সাথে কিন্তু এটা মিলে গেছে। তো এটা আমরা সূত্রের সাহায্যে করতে পারি যে মুনাফা সমান সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে মুনাফা হচ্ছে আই, ইন্টারেস্ট, আসল হচ্ছে পি, প্রিন্সিপাল, আর মুনাফার হার হলো রেট অফ ইন্টারেস্ট, আর টাইম হলো এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই ইকাল টু পি আর এন, এই যে এখানে সূত্র প্রকাশ করছে, এবং মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসল হলো প্রিন্সিপাল আর মুনাফা হলো এই যেরকম পি আর এন। এখান থেকে পি কমন নিলে পি ইন্টু 1 প্লাস আর এন, এরকম সূত্রে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে কি সূত্র একটা শিখলাম? মুনাফার সূত্র, আর একটা হলো মুনাফা আসল। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই অঙ্ক সমাধান করতে পারি। যেমন আগের অঙ্কটা এইভাবে যদি সমাধান করি, আগের অঙ্কটা কিন্তু মুনাফা কত তাই চাইছে। তাহলে প্রথমে মুনাফা সমান সমান আই ইকাল টু পি আর এন, এখানে মুনাফা সমান সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। এখন এই মুনাফা সমান সমান হলো এই পি হলো 5,000 টাকা, আর হলো 10%, 10% মানে 10/100 ইন্টু 6। এখন এইটা দিয়ে যদি কাটাকাটি করি, এটার সাথে এটা কাটাকাটি করলে 50, 50,500 আর 6 5 6 30, 3,000 টাকা। এই হচ্ছে 3,000 টাকা মুনাফা। আর মুনাফা আসল তাহলে কত হবে? আসল ছিল আমাদের 5,000 টাকা, এই 5,000 টাকা থেকে মুনাফা যোগ হবে। তো আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা অর্থাৎ 8,000 টাকা। তাহলে মুনাফা 3,000 টাকা, মুনাফা আসল 8,000 টাকা। এটা হলো বিকল্প পদ্ধতি, তবে আমরা এই পদ্ধতিটাই বেশি করব। আগের যে পদ্ধতিটা ছিল সেটা ছিল হচ্ছে আগের পদ্ধতি। আগেরটা ছিল মুনাফা নির্ণয়, আর এটা হচ্ছে আসল বা মূলধন নির্ণয়। উদাহরণ 4, শতকরা বার্ষিক 8 সমস্ত 2 এর এক, অর্থাৎ 8.5
টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে। এখানে মুনাফা দিয়ে দিছে, আর বার্ষিক মুনাফার হার অর্থাৎ আর দিয়ে দিছে, আর এন দিয়ে দিছে সময়। এখন আমাদের সূত্র ফলাই করতে হবে। তো মুনাফার হার হলো এই যে 8 সমস্ত 2-1%, এটা যদি ভাঙ্গাই তাহলে 8 দুগুণে 16 আর 1 17, 17/2%। এখন আমরা জানি I = PRN। এখান থেকে বের করতে বলছে হচ্ছে কত টাকা, অর্থাৎ আসল বের করতে বলছে পি। তো পিটা যদি এইভাবে এখানে আসে তাহলে I/RN। এটা কিভাবে হয় আমি আর একটু ভাঙাই বলি, যে PRNটা যদি এই পাশে আনি PRN, তাহলে ওই পাশে যায় I। তাহলে আমার দরকার হলো পি এর মান, পি সমান এটা গুণ আছে, ওই পাশে যায় ভাগ হয়ে যাবে NR। এরকমভাবে সূত্রটা আর কি ট্রান্সফার করা হয়েছে। তো এখানে আসল পি আর আই হচ্ছে 2,550 টাকা, এখানে অঙ্কে দেওয়া আছে। আর এখানে আর এর মান কত, আর এর মান 17/2, তার নিচে হলো 100। 17/2 তার নিচে হলো 100%-এর জন্য এই 2 এর সাথে 100 দেওয়া হয়েছে। গুণ হচ্ছে সময়টা হচ্ছে এন হতো কয় বছর, 6 বছর। এখানে 6 বসানো হয়েছে। তো যেহেতু এখানে 17 ভাগ এটা আসলে উপরে যায়, ওই যে 2,550-এর সাথে গুণ হবে, তাহলে 2,550 গুণ 2 গুণ 100। এখন এটা কাটাকাটি করলে 17 থেকে 2,550 কাটলে 150, 150 আবার 6 কাটলে 3, 50 150, 3, আবার এটার সাথে কাটলে 2 এর সাথে 6 কাটলে 3, 3 দিয়ে এটা কাটলে 50, কাটাকাটি করলে 50 আর 100 গুণ করলে 5,000 টাকা। 50 আর 100 গুণ করলে এখানে 5,000 টাকা। আর এখানে প্রতীকগুলো দিয়ে দিছে যে পি সমান আসল বা আসল বের করতে বলছে। I = মুনাফা এত টাকা, 2,550 টাকা। আর হলো মুনাফার হার 8.5%, এইটা। আর হচ্ছে সময় N 6 বছর। এই ছিল আসল নির্ণয়। তো এই সূত্রের সাহায্যে আমরা 4টা জিনিস তো এখানে সূত্রের মধ্যে I = PRN। I হলো মুনাফা, P আসল, আর হলো মুনাফার হার, N হলো সময়। এখান থেকে আমরা যে কোনো 3টা জানা থাকলে একটার মান বের করতে পারবো। এরপরে মুনাফার হার নির্ণয়। উদাহরণ 5, শতকরা বার্ষিক কত টাকা মুনাফায় 3,000 টাকা 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায়, আর মুনাফার হার বের করতে বলছে, অর্থাৎ আর বের করতে হবে। তো আমরা জানি যে I = PRN। এখানে আর বের করতে হবে ওই যে আগের মতো, এই PRN এই পাশে আইনে I ওই পাশে নিলে আমাদের দরকার হলো আর এর মান, তাহলে I/PN এইভাবে। এখন I এর মান হচ্ছে 1,500 টাকা, P এর মান 3,000 টাকা, আর N হলো 5 বছর। তো মুনাফার হার সমান এইটা কাটাকাটি করলে 2 বার 5 দুগুণে 10। এখন হচ্ছে এই নিচে পার্সেন্টের জন্য নিচে 100 উপরে 100, পার্সেন্টের জন্য নিচে 100 উপরে 100 দিতে হবে, আর নিচের 100 রেখে দিতে হবে, আর এটার সাথে এটা কাটাকাটি গেলে 10। এই 10/100 মানে হলো 10%। নিচে 100 থাকলেই আমরা সেটাকে পার্সেন্ট আকারে লিখতে পারবো, তাছাড়া লিখতে পারবো না। সুতরাং এখানে 10%, মুনাফার হার 10%। আমি আবার বলি যে যখন মুনাফার হার বের করব, এই সংখ্যাটা চলে আসবো, তখন নিচে 100 আনবো। নিচে 100 আনলে উপরে 100 আনতে হবে। তো উপরের 100 এর সাথে কাটাকাটি 10 হয়ে গেল, আর নিচের 100 রয়ে গেল। নিচের 100-র জন্যই এখানে পার্সেন্টটা আমরা ব্যবহার করতে পারছি। এই হলো মুনাফার হার নির্ণয়। সাইডে এখানে অঙ্কের প্রতীকগুলো দিয়ে দিছে যে P সমান আসল 3,000 টাকা, I মুনাফা 1,500 টাকা, এবং আর মুনাফার হার হচ্ছে নির্ণেয়, সময় হচ্ছে 5 বছর। এবার পৃষ্ঠা নাম্বার 17 পৃষ্ঠায় আছে কোনো আসল 3 বছর মুনাফা আসলে 5,500 টাকা, মুনাফা আসলের 8/3 হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এখান থেকে আসল আর মুনাফার হার নির্ণয় করতে হবে। আমরা জানি যে আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, এটা আমরা জানি। সূত্র
এখন এখানে আসলই রাখছে, মুনাফা হইলো এখানে বলছে আসলের 8/3, তাহলে আসলের 8/3 আর সমান সমান হচ্ছে এই মুনাফা আসল 5,500 টাকা। এটা প্রশ্ন মতো আমরা লিখলাম। তো এখানে আসল যদি আমি কমন নেই বীজগণিতের মতো, এখানেও আসল এখানে থাকে 1 যোগ এখানে থাকে 8/3 এই, আর এই পাশে যা আছে তাই। এখন এই দুটা যদি লসাগু করি তাহলে লসাগু এরকম 8 8 যোগ হচ্ছে 3, তাহলে সমান সমান 8 আর 3 কত, 11/8, এই যে 11/8। আর এই আসল হচ্ছে এইটা আর এইটা। এখন এইটা এখানে গুণ আছে, ওই পাশে যা উল্টে যাবে, অর্থাৎ 8 উপরে 11 নিচে যাবে। তা আসল এখানে ঠিকই রাখলাম, এখানে এই 8 উপরে গেছে আর এই 11 নিচে চলে আসছে। তো এই আমরা 11 দিয়ে 55 কাটলে 5 আর 2টা শূন্য, এই 2টা শূন্য। এখন 8-এর সাথে 5 গুণ করে 5 এটা 40, 40-এর সাথে 2টা শূন্য বসাই দিলেই আমরা 4,000 টাকা, এখানে আসল বের হয়ে গেল 4,000 টাকা। তো আর বের করতে বলছে মুনাফার হার, অর্থাৎ আর বের করতে বলছে। এখন এখানে যেহেতু আমরা আসল পাইলাম 4,000 টাকা আর মুনাফা আসল মিলা ছিল 5,500 টাকা, তো মুনাফা আসল বিয়োগ আসল, মুনাফা আসল কত 5,500 আর আসল হলো 4,000 টাকা, দুটো বিয়োগ করলে 1,500 টাকা হচ্ছে মুনাফা আয়। তো আমাদের এখান থেকে আর এর মান বের করছে, মুনাফার হার বের করতে বলছে, তাহলে আর সমান সমান I/PN, একটু আগে আমরা দেখেছি। এখন মুনাফার হার সমান এই আয়ের মান 1,500 টাকা ভাগ হচ্ছে 400 আসল আর এনের মান 3 বছর। তো এটা আগেরটার মতো কাটাকাটি যদি করি, 4,500 এই কাটাকাটি করার পর এখানে আছে হচ্ছে 25/2%, এটা কাটা বাঙাইলে 12 সমস্ত 2-এর 1%, অর্থাৎ 12.5% এখানে আসে। তো কাটাকাটিটা এইভাবে করছে, যেহেতু মুনাফার হার বের করতে বলছে তাহলে আমাদের উপরে 100 লিখে এখানে পার্সেন্ট দিতে হবে, এই হলো নিয়ম। তাহলে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা 3, এটা 3×5 15, আর এখানে হচ্ছে 4 অক্ষে 4 4 25 100, এখানে 10, তাহলে এখানে 5 দিয়ে কাটলে 2, তাহলে উপরে 25 নিচে 2, এটারে কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 12 সমস্ত 2-এর 1 এত পার্সেন্ট, এইভাবে করা হয়েছে কাটাকাটিগুলা। এখন আসল 4,000 টাকা, মুনাফার হার 12.5%, এই অঙ্কটা হয়ে গেল। এবার সময় নির্ণয়, লাস্টে আছে সময় নির্ণয়, অর্থাৎ এই সূত্রের মধ্যে যে 4টা জিনিস আছে 4টা জিনিসই পর্যায়ক্রমে নির্ণয় করে দেখাইছে প্রত্যেকটা উদাহরণে। এখন উদাহরণ 7-এ আছে বার্ষিক 12% মুনাফা কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা। এই যে কত বছর, বছর মানে এন, হ্যাঁ কত বছর মানে এন, আমরা জানি I=PRN, তাহলে এখানে এন এর মান বের করতে হবে, n=I/PR, এটা হলো সূত্র। যেখানে মুনাফা আয় সমান 4,800 টাকা, মূলধন P=10,000 টাকা, মুনাফার হার আর 12%, সময় n=what, সময় মুনাফা বাই আসলে একটু মুনাফা, এটা না লিখলেও চলবে। তো এন সমান সমান মূলত এন সমান 4,800 ভাগ 10,000 আর মুনাফার হার হলো 12%, মানে 12/100, এই 100 উপরে এটার সাথে যায় গুণ হয়েছে। তো কাটাকাটি দিয়ে কীভাবে করছে, এখানে 4,800 গুণ হচ্ছে 100 আর নিচে আছে হচ্ছে 10,000 গুণ হচ্ছে 12। তো এটা যদি গুণ করি 1 2 3 4, 1 2 3 4 গেল, এখন হলো 4×12 = 48, তাহলে এটা 1, তাহলে 4 অক্ষে এই যে 4 বছর, তো সময় হচ্ছে 4 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।